প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিপদে পাশে দাঁড়ালেন আরজে কিবরিয়া। তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা দেখছেন আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ ওনার চাঁদাবাজির বিষয়টা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়, আপনি 300 ফিট গেছেন এরকম একটা ফুটেজ দেখানো হইতেছে। তো এটার প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্যটা দেন যে অনেক সময় কাজ করতে করতে রাত 2টা-3টা বেজে যায়, সেই ক্ষেত্রে আমার বাসার কেউ থাকে না, জাগনা থাকে না, অনেকে ঘুমায় যায়। সেই ক্ষেত্রে খিদা লাগলে উনি হয় আপনার নীলা মার্কেটে যান 300 ফিট, আর নাই তো আপনার ওয়েস্টিনে যান। সেইটাকে আমাদের দেশের মিডিয়াগুলো, মানে মিডিয়া যে কত বড় সন্ত্রাস হইতে পারে এবং মিডিয়া যে কত অপপ্রচার করতে পারে, প্রপাগান্ডা চালাইতে পারে, এটার একটা জাস্ট দৃষ্টান্ত। তো এইটা নিয়েই খুব জানলেন আরজে কিবরিয়া, যেখানে উনি দেখলেন উনি লেখলেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যকে কিভাবে মিসলিডিং করা হচ্ছে দেখেন। সে বলেছে মন্ত্রণালয়ের কাজ করতে করতে কখনো কখনো রাতে 2টা-3টা বাজে। সে সময় তার বাসায় কেউ থাকে না খাবার দেওয়ার মতো। সে খাবারের জন্য হয় নীলা মার্কেটে যায় অথবা ওয়েস্টার্নে যায়, মানে এই ধরনের একটা বক্তব্য দিচ্ছে। তো মিডিয়াগুলো কি করছে, মিডিয়াগুলো প্রথম 2 লাইন বাদ দিয়া ওনারা মানে আপনার হেডলাইনগুলো কি করছে, আপনারা জাস্ট 4টা মিডিয়ার কথা দেখাই। যেমন আপনার ফার্স্টে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মাছরাঙ্গা। তো মাছরাঙ্গায় কি লেখছে, রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে ওয়ারিস্টে যান। তারপর একটা হচ্ছে আপনার বৈশাখী, সেও একই হেডিং করছে, রাতে নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে উপদেষ্টা আসিফ মাহমুদ। তারপর আবার এই যে দেখতেছেন আরটিভি কি লিখলো, ভোরে হাঁস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। তারপর আরেকটা ডিবিসি নিউজ কি লিখলো, ভোরে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান। মানে চিন্তা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে কি আর তারা আসলে হেডলাইন দিচ্ছে কি। মানে এই যে মিডিয়া সন্ত্রাসী, এই যে মিডিয়ার মানে আপনার অপকর্ম, এইভাবে আপনার একটা মিথ্যাকে যখন, একটা সত্যকে যখন আপনার বারবার মিথ্যায় রূপান্তরিত করবেন, যখন আপনি মিথ্যা বলতে থাকবেন, তখন কিন্তু সত্যটাও মিথ্যায় পরিণত হয়। এই কাজগুলা প্রতিনিয়ত আমাদের দেশের মিডিয়াগুলা প্রতিনিয়ত বেড়ে যেতেছে, যেটা গত 15 বছরও এই ধরনের আপনার এই মিডিয়া সন্ত্রাসী তারা চালায় গেছে। একটা মানে মিথ্যাকে তারা সত্য বানানোর জন্য একের পর এক এই মিডিয়া সন্ত্রাসীরা মিডিয়াতে আপনার এইভাবে নিউজ করে তাদেরকে ফাঁসানো হয়েছে। তো এই কাজগুলা 5ই আগস্টের পরে এখনো এই মিডিয়াগুলা এই চরিত্র থেকে বেরিয়ে আসতে পারে নাই এবং এখনো এই চরিত্রের সাথে তারা লিপ্ত। এই ধরনের প্রপাগান্ডা, এই ধরনের আপনার মানে মিসলিডিং নিউজ, আপনার হেডলাইন তারা প্রতিনিয়ত দিয়ে যাইতেছে, ঠিক আছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং মানে উদ্বেগের বিষয় যে 5ই আগস্টের পরেও কিভাবে আমাদের দেশে এই ধরনের আপনার মানে মিডিয়া সন্ত্রাসী চালাইতে পারে, মিডিয়া মানে সন্ত্রাসী তারা সন্ত্রাসবাদ করে কায়েম করে রাখতে পারে। আমরা কিছুদিন আগে দেখছি আপনার বাংলা ভিশনের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে একটা ক্রাইম রিপোর্ট তারা উপস্থাপন করলো। পরবর্তীতে দেখা যাইতেছে যাকে নিয়ে ক্রাইম রিপোর্টটা উপস্থাপন করলো উনি নিজে সাক্ষী দিল যে ওনাকে আসলে প্রস্তাব করা হয়েছে এই ধরনের মন্তব্য করার জন্য। কিছুদিন আগে দেখলাম মানে আপনার এই ডিবিসি নিউজ করলো জামাতের 6 জন চাঁদাবাজ আটক। পরে দেখা গেল কি তাদের নিজের দোকান, সেই দোকানের ভাড়া উঠাইতে গিয়া, যেহেতু গত 15 বছর আওয়ামী লীগ তাদের এই সম্পদ ভোগ করছিল, আটকায় রাখছিল, সেই সম্পদ উদ্ধার করতে যখন গেছে তাদেরকে বানাই দিল চাঁদাবাজ। এই যে আপনার এই মিডিয়া সন্ত্রাসী, এই যে মিডিয়া এইভাবে আপনার প্রপাগান্ডা চালায়া যায়, ঠিক আছে, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যায়, যেখানে মানুষকে আপনার মানে ভালোকে খারাপ বানাইতেছে, খারাপকে ভালো বানাইতেছে। তো এদের বিরুদ্ধে আসলে কবে ব্যবস্থা নেওয়া হবে বা এদেরকে কবে আইনের আওতায় আনা হবে, এই প্রশ্ন রেখেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।